রানীমার হুকুম, যখন তুমি মুখ খুলবে তখন তোমাকে মুক্ত করে দেব। আর যদি মুখ না খোলো তাহলে সারা জীবন এখানে বন্দী হয়ে থাকবে। এটা সেই সুনামদানির কাগজ, তাই না? ঠিক ধরেছ। এই কাগজটাই প্রমাণের জন্য যথেষ্ট। আলেসিও মাত্র 3 দিন হলো সোনার খনির দায়িত্ব পেয়েছে, এরই মধ্যে এতগুলো সোনাও সরিয়ে ফেলেছে। এটাই হবে প্রমাণ। আগামীকালের মধ্যে তুমি যে করেই হোক গহনার কাগজ আলেসিওর কক্ষে রেখে আসবে। এরপরে ঠিক কি করতে হবে সেটা তুমি জানো। আলিসিয়ার নামে অভিযোগ, কিন্তু মাত্র এই গহনা মৃত্যুদণ্ডের জন্য যথেষ্ট না, এমনকি মুপ্রাসাদ থেকে বের করে দেওয়ার জন্য এটা কম। ওর দায়িত্ব কেড়ে নেওয়ার জন্য কি এটা যথেষ্ট নয়? হত্যা কেন করতে হবে? হ্যাঁ, জি। আচাও কারাগারে বন্দী অবস্থায় আছে, অথচ ও এখনো কিছু বলছে না। রহস্যজনক। আমারও তাই মনে হচ্ছে। দাদিমা, এ আলেসিয়াকে হত্যা করতে চেয়েছিল, ওকে মুক্ত করেছেন কেন? এসব কি বলছো তুমি? থুবা এতদিন যুদ্ধক্ষেত্রে তোমার দাদা জানের জীবন রক্ষা করেছে। ও এই মু পরিবারের প্রতি অনুগত। সেই জন্যই ও একজনকে হত্যা করতে পারবে? মু পরিবারের আইন কি তাহলে সাজানো? ওর সন্দেহ হয়েছিল যে আলিসিওর সাথে হত্যাকারীদের সম্পর্ক আছে, তাই উত্তেজিত হয়ে উঠেছিল আর আলিসিওকে মারতে গিয়েছিল। অসম্ভব! কিসের ভিত্তিতে সন্দেহ করেছেন দাদিমা? আলিসিও আমার জীবন বাঁচিয়েছিল। ও আলিসিওকে আক্রমণ করেছিল। ও ক্ষমা পেতে পারে কিনা আলিসিওকে জিজ্ঞাসা করো। আলিসিও, তুমি বলো। বলো আলিসিও। আমি বিশ্বাস করি যে এই মু প্রাসাদের নিরাপত্তার জন্যই ও আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু কোনো ক্ষতি হয়নি। সেহেতু বিষয়টা এখানেই ভুলে যাওয়া উচিত। কি বলছো? ও তোমাকে হত্যা করতে চেয়েছিল? আশ্চর্য মুচুম, ওর জন্য তুমি মু প্রাসাদের বিশ্বস্ত লোককে হত্যা করতে চাও? থুবা, ঠিক আছে, এখানে আর কিছু বলছি না। দাদিমা, ওই মন্দিরে আচাও নেই। আপনি কেন ওকে বন্দি করে মু প্রাসাদে নিয়ে এসেছেন? ও মন্দিরের কক্ষের কথাবার্তা সব শুনে ফেলেছিল। আমি ওকে জেরা করতে চাই। এরই মধ্যে আমি ওকে জিজ্ঞাসা করেছি। আমিও জিজ্ঞাসা করেছি, ও কিছুই জানে না। তুমি কি আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছ? জি না দাদিমা। আলেসিও, জি। সোনার খনির খাজনার বিষয়ে মনোযোগ দাও, সেটা গুরুত্বপূর্ণ। অন্য কিছু ভাবার দরকার নেই। শুনতে পেয়েছো আলেসিও? বুঝতে পেরেছো? পেরেছি রানীমা। এবার যাও। জি আচ্ছা। থুবা, আলেসিওর প্রভাব পড়েছে মুচুং এর উপরে। এটা মোটেও ভালো বিষয় না। আলেসিওকে তাহলে হত্যা করতে হবে। প্রয়োজন নেই। আমার মনে হয় না মু প্রাসাদের বেগমরা ওকে ছেড়ে দেবে। তাহলে আচাওয়ের কি করব? বন্দি রাখো। আমার মনে হয় ওই মেয়েটার সাথেও কোনো রহস্য জড়িয়ে আছে। ও হয়তো কোনো টোপ, যাতে বড় কিছু ধরা পড়ে। আলেসিওর কক্ষে জিনিসগুলো ঠিক মতো রেখেছো তো? জি বেগম, যে কোনো সময় অভিযোগ করতে পারি। সময় নাও, 2 দিন অপেক্ষা করো। সব খুঁজে পেলে কেউ যেন আমাদের কোনো সন্দেহ না করে। এবার তুমি যেতে পারো। জি। যা চেয়েছিলে তেমনই হয়েছে সবকিছু। আমার শঙ্কা হচ্ছে, যখনই সেনাপতির সাথে সম্পর্কটা গড়ে উঠেছিল, যখনই টাকার প্রয়োজন শুরু হতে যাচ্ছিল,
তখন সোনার উৎস শেষ হয়ে গেল। তোমার কি তাহলে সিংহাসন দখল করার ইচ্ছে? থামো, বাজে বকো না। কতবার বলেছি আমার চিন্তা যুদ্ধের মাঠ, রাজা হবেন ভাইজান। তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি যদি লবণের খনির কিছু আয় এদিকে নিয়ে আসি? কখনো না, ওদিকে হাত দেওয়া যাবে না, তাহলে সবাই সহজে বুঝে ফেলবে। কি হয়েছে? কে এসেছে? যাও 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 যাও। কেউ মিথ্যা বললে আমি অপছন্দ করি। আমি তোমাকে আদৌ চিনি না, আর তুমি নাকি বলছো পুরাতন বন্ধু। এই অপরাধ মৃত্যুদণ্ডের। রাজকুমার, জানি আমি আপনার পুরাতন বন্ধু নই। আপনার বন্ধু হলো এটা। ছোট রাজকুমার, আমি ব্যবসা করি বহু বছর, এত বছরের জমানো জিনিস এগুলো। আজকে আমি এই সব কিছু আপনাকে দিয়ে গেলাম। কি চাও তুমি? ভবিষ্যৎ। আমার আব্বাজান বর্তমান রাজা, পরবর্তী রাজা হবেন আমার ভাইজান। সত্যি আমার কাছে ভবিষ্যতের আশা করছো? রাজা মুওয়াং এর বয়স বাড়ছে। আপনার বড় ভাই খুবই দুর্বল মানুষ। মো পরিবারের সব আশা ভরসা এখন ছোট রাজকুমারের হাতে নির্ভর করছে। তাহলে আপনি ছাড়া আর কার কাছে আমি ভবিষ্যৎ আশা করতে পারি বলুন আমাকে। সত্যি কথা খুবই তিক্ত। একজন বিশ্বস্ত সহচরকে আপনার প্রয়োজন নেই, নাকি আপনার প্রয়োজন সাধারণ একজন ভৃত্য? বলুন কোনটা? শোনো, এটা আমার কক্ষে পৌঁছে দাও। আচ্ছা। আমি কি আসতে বলেছি? রাজকুমার, এটা তো শুভ লক্ষণ। এই স্বর্ণগুলো এখনই আসা প্রয়োজন ছিল। আচ্ছা, যে উপহার দিয়েছে সে কোথায়? বাইরে আছে। ওকে ভেতরে আসতে বলো। লোকটা বন্ধুর মতোই। এখন তোমার এরকম একজন সহচর প্রয়োজন। লোকটা প্রয়োজনের সময় এসেছে, আরেকটু ভাবতে হবে। লোকটা যদি এখন চলে যায় তো কি হবে? যদি চলে যায় ওকে কোনো কাজে লাগাবো না। আম্মাজান আর ভাইজান যেন কিছু না জানে। বুঝতে পারছি আমি। 我和穆森跟阿勒丘一起去洗坟验尸，坟里根本就没有尸体。会杀人吗？我想不难。你不会要杀我吧？你到底是谁啊？你千万不要告诉穆森哥，他这个人呐，小心眼，爱生气，太麻烦。我爱生气吗？ 土司大人，骁勇无敌！土司大人，骁勇无敌！骁勇无敌！ 传说中有一片净土，住着古老的民族，每个人都能歌善舞，他们从不